আসসালামু আলাইকুম। আমি সালোয়ারের মুহুরিতে একটি ডিজাইন তৈরি করে দেখাবো আজকে। সেই জন্য আমি এরকম এক টুকরা কাগজ নিয়েছি। এই কাগজটাকে আমি প্রথমে এভাবে রাউন্ড করে কেটে নেব। আমি এরকম এক টুকরা কাগজ নিয়েছি। এই কাগজটিকে এইভাবে দুই ভাঁজ করে তারপর এই যে খোলা প্রান্ত থেকে এইভাবে রাউন্ড করে কেটে নিলেই আমার ডিজাইনটা হয়ে যাবে। এই যে ডেউ করা ডিজাইনটা। এখন এই ডিজাইন করা কাগজটিকে আমি এই যে একটি বক্রম বিছিয়ে নিয়েছি, এই বক্রমের এই যে এইভাবে ধরে এইভাবে আমি ডেউ ডেউ করে নিব। এইভাবে ডিজাইন করে আমি তারপর কাপড়টিকে এই বক্রমটিকে কেটে তারপর আমি প্যান্টের মুহুরিতে এই বক্রম সহ কাপড়টিকে বসিয়ে নিব। আমি যে ড্রেউ করা কাগজটি কেটেছিলাম সেটি বক্রমের উপর বসিয়ে বক্রমটিকে ডেউ ডেউ করে নকশা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এইভাবে কাপড়ের উপর সেলাই করে বসিয়ে নিয়েছি। এই যে আমি বক্রম দুটো বসিয়ে নিয়েছি কাপড়ের ওপর। এখন এইখান থেকে একটি করে বক্রম নিয়ে এইভাবে পায়ের যে মুহুরি আছে সালোয়ারের, এই পায়ের মুহুরির মধ্যে এইভাবে বসিয়ে এই ডেউয়ে ডেউয়ে এইভাবে ডেউ বরাবর সেলাই করে নিব। এমনভাবে সেলাই করতে হবে যেন বক্রমের মধ্যে না লাগে, সে বিষয়টা খেয়াল করে আপনারা সেলাই করবেন। আস্তে আস্তে সেলাই করে সুন্দর করে এইখান থেকে এই পর্যন্ত সেলাই করে এনে কাপড়টাকে কেটে এভাবে উল্টিয়ে আমি এইভাবে মুড়িয়ে নেব। এভাবে আমি দুটি মুহুরি সেলাই করে নিচ্ছি। এই যে আমি বক্রমের অংশটা একটা পায়ের মুহুরিতে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ডেউয়ে ডেউয়ে এইভাবে কেটে নেব যাতে করে আমার কাপড়টা উল্টাতে সহজ হয়। আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। এখন এর উপর চাপ সেলাই দিয়ে নেব। আমি কাপড়টির উপর চাপ সেলাই বসিয়ে নিয়েছি। এখন আমি এই বরাবর সেলাই করে জিনিসটাকে এভাবে আটকে দিব। আমি সেলাই দিয়ে নিয়েছি। সেম একইভাবে আমি আরেকটি মুহুরিও সেলাই করে নেব। তারপর আমি এইভাবে ধরে সম্পূর্ণ মুহুরিটাকে সেলাই করে নেব এবং সম্পূর্ণ প্যান্টটা সেলাই করে নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।